হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি, দুধ উচ্ছে। দেখতে যেরকম দারুণ, খুবই চটজলদি, খুবই সুস্বাদু হয় এবং গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তাহলে আর দেরি না করে চলুন চটজলদি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং আমাকে কমেন্ট করে জানান সবাই কি বললো। এই জন্য প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হতে 1 চামচ দিয়ে দিলাম তাতে রাঁধুনি ফোড়ন। আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়নও ব্যবহার করতে পারেন এই সময়। ফোড়নটা 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে রাখা উচ্ছে বা করলাটা। করলাটা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি রাঁধুনির সঙ্গে সটে বা ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাও প্রেস করে দিন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন এবং আমার একটি আরেকটা ট্রাভেল চ্যানেল আছে, চাইলে সেটাকেও ফলো করতে পারেন। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। উচ্ছেটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন আর একটুখানি চিনি ব্যবহার করলাম। এই রেসিপিতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। দুধ উচ্ছে সাদা সাদা দেখতে হবে, সেই জন্য হলুদ তো আমি ব্যবহার করিনি। এবং এর জন্য একটা স্পেশাল মশলাও দেবো আমি, যেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে কি করে বানাচ্ছি। উচ্ছেটাকে ঢেকে দিলাম আমি মিনিট 5 থেকে 7-এর জন্যে, যতক্ষণ না উচ্ছেটা লো ফ্লেমে ভালো করে একটু ফ্রাই বা কুক হয়ে যাচ্ছে ততক্ষণের জন্য একটুখানি কুক করতে হবে। আমাদের এখানে উচ্ছেটা মোটামুটি 50-60% কুক যাতে হয়ে যায় সেই অনুযায়ী আমাদেরকে রান্নাটা করতে হবে। লো ফ্লেমে অবশ্যই করবেন যাতে পুড়ে না যায়। ইন দ্য মিন টাইম আমি এখানে আরও কিছু সবজি কাট করেছি, বেগুন আর নিয়ে নিয়েছি আলু, গাজর আর একটু সজনে ডাঁটা। এরপরে সেই স্পেশাল মশলাটা চলুন বানিয়ে নিই। স্পেশাল মশলার জন্য একটা সসপ্যান গরম করতে বসিয়ে দিয়েছি। শুকনো সসপ্যানের বা কড়াইয়ের মধ্যে আমাদেরকে কিছু ড্রাই স্পাইসেস দিতে হবে। আমি এখানে 2 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি নর্মাল জিরে। জিরে, রাঁধুনি আর পাঁচফোড়নের মিক্সচার একটা ড্রাই রোস্ট করব, দিয়ে এটাকে ঠান্ডা করে আমি একটা পাউডার বানিয়ে নেব। উচ্ছের এই রেসিপিতে এই যদি স্পেশাল মশলাটা ব্যবহার করা হয়, উচ্ছের রেসিপিটা দারুণ হয় খেতে। তাই অবশ্যই এই স্পেশাল মশলাটা বানিয়ে নেবেন আপনারাও। এখানে পাঁচফোড়নের পরিমাণটা বেশি, রাঁধুনিটা একটু কম আর জিরেটা আরও একটু অনেকটাই কম, হাফই দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে দিচ্ছি। এটা যতক্ষণে ড্রাই রোস্ট হয়ে হচ্ছে এবং আমার ততক্ষণে উচ্ছেটাও কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা বাকি সবজিগুলো, বেগুন, আলু, সজনে ডাঁটা এবং গাজর। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেরকম সিম যদি থাকে সিমও দিতে পারেন, ভালোই লাগবে এই রেসিপির মধ্যে খেতে। এই সমস্ত সবজি উচ্ছের সঙ্গে আমি আরও 3-4 মিনিটের জন্য একটুখানি সটে বা কুক করে নিচ্ছি, যতক্ষণ না সবজি থেকে কাঁচা ভাবটা চলে যায়। আমার এখানে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এরপরে এটাকে জাস্ট একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা স্মুথ পাউডার বানিয়ে নেব। এখানে দেখুন আমাদের সবজিও কিন্তু সটে করা হয়ে গেছে ভালোভাবে। উচ্ছেটা যেহেতু একটু সেদ্ধ করতে টাইম লাগে, সেই জন্য উচ্ছেটাকে আগে ভালো মতন কুক করা হয়ে গেছে আমাদের, তারপরে বাকি সবজিগুলো দেওয়া হয়েছে। এরপরে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবং চাইলে যেই মিক্সারটা বা যে পাউডারটা বানাচ্ছি তার মধ্যে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন, ঝাল হবে। কিন্তু এই রেসিপিটা কিন্তু বেশি ঝাল হবে না, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা গোটাই রেখেছি। এরপরে দিয়ে দিলাম আমি এখানে গরম করে 1 কাপ দুধ। দুধটাকে দিয়ে লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে আর দুধ দিয়ে ভালো করে এবারে আমি এটাকে একটুখানি নেড়ে নেবো, মিক্স করে নেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5-1-এর জন্য, যতক্ষণ না বাকি সমস্ত সবজিগুলো উচ্ছের সঙ্গে সেদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ না সেদ্ধ হয়েছে ততক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে এটাকে কুক করতে হবে। আর মাঝে একটুখানি নেড়ে চেড়ে দেখে নিতে হবে যাতে নিচে ধরে না যায়।
5-7 মিনিট পরে দেখুন সমস্ত সবজি কিন্তু গোটা গোটা আছে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এবং গ্রেভিটাও কিন্তু আমাদের যতটা দরকার ততটা পোর্শনে চলে এসছে। এটা কিন্তু বেশি ঝোলও থাকবে না এবং বেশি গায়ে গাও হবে না, এরকমই একটা মিডিয়াম একটা মিক্সচার হবে। এরকমভাবেই দেখুন কালারটাও কি সুন্দর এসছে। একদম সিম্পল প্রসেসে দুধ উচ্ছে কিন্তু অলমোস্ট রেডি। এরপরে বাড়ি হচ্ছে সেই স্পেশাল ড্রাই রোস্ট করা মশলাটা দেওয়ার। আমি এখানে ভর্তি করে 1 চামচ সেই ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিলাম নামানোর আগে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। আমাদের দুধ উচ্ছে কিন্তু একদম কমপ্লিটলি রেডি, কমপ্লিটলি নিরামিষ একটা উচ্ছের রেসিপি দেখালাম। আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দেবেন। এরকমই মজার রেসিপি নিয়ে আমি চটজলদি ফেরত আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।